ভাবুন তো, আপনি এমন এক জায়গায় আছেন যেখানে যতদূর চোখ যায় শুধু জল আর জল। আকাশ আর সাগরের মাঝে কোনো সীমা নেই, শুধু বিশাল নীলেরই রাজত্ব। আপনি একা, আর আপনার চারপাশে গর্জন করছে বিশাল ঢেউ। এটা কোনো গল্প নয়, এটা বাস্তব। আর এটাই প্রশান্ত মহাসাগর, পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র, প্যাসিফিক ওশান বা প্রশান্ত মহাসাগর। এই সমুদ্র এতটাই বিশাল যে একাই পৃথিবীর প্রায় 1/3 জায়গা দখল করে আছে। শুধু আয়তনে বড় না, এর ইতিহাস, রহস্য, জীববৈচিত্র্য সব কিছুই যেন আমাদের কল্পনাকে হার মানিয়ে দেয়। এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাব প্রশান্ত মহাসাগরের এক অবিশ্বাস্য যাত্রায়। আপনি জানবেন কিভাবে এই সমুদ্র গঠিত হয়েছে, কেন এটিকে বলা হয় রিং অফ ফায়ার, কেন এখানে সবচেয়ে বেশি ভূমিকম্প হয়, আর এমন কি আপনি শুনবেন কিছু অজানা ও অবিশ্বাস্য গল্প, যেমন সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর, সাগরের মাঝখানে ভেসে থাকা রহস্যময় জাহাজ, আর এমন সব প্রাণী যাদের অস্তিত্ব আপনি আগে জানতেন না। তাহলে চলুন সাগরের তলদেশ থেকে আকাশ পর্যন্ত ছড়িয়ে থাকা এই রহস্যের ভাণ্ডারে ডুবে যাই। প্রশান্ত মহাসাগর পৃথিবীর বড় এবং গভীর মহাসাগর। এটি এশিয়া, অস্ট্রেলিয়া, উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝখানে বিস্তৃত। এর আয়তন প্রায় 16.5 কোটি বর্গমিটার। এটি এত বড় যে এতে প্রায় সব মহাদেশকে একসাথে রাখলেও জায়গা হয়ে যাবে। এই সাগরের গভীরতম জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, যা পৃথিবীর সবচেয়ে গভীরতম স্থান, প্রায় 11,034 মিটার বা 36,201 ফুট। 1520 সালে পর্তুগিজ নাবিক ফার্দিনান্দ ম্যাগেলান যখন প্রথম এই সমুদ্রে আসেন, তখন তিনি দেখেন যে এখানকার জল খুবই শান্ত, ঢেউ খুবই কম। তাই তিনি এর নাম দেন মার প্যাসিফিকো, যার অর্থ শান্ত সমুদ্র। কিন্তু সত্যিটা হলো এই সমুদ্র মোটেও শান্ত নয়। এখানে প্রায় প্রতিদিন কোথাও না কোথাও ভূমিকম্প হয়, ঘূর্ণিঝড় ওঠে, এমনকি সুনামিও দেখা যায়। প্যাসিফিক ওশানের চারপাশে এমন একটা বৃত্ত আছে যাকে বলা হয় রিং অফ ফায়ার বা আগুনের বৃত্ত। এখানে পৃথিবীর 75% আগ্নেয়গিরি এবং 90% ভূমিকম্প ঘটে। এটি তৈরি হয়েছে টেকটোটনিক প্লেটের সংঘর্ষের কারণে। কারণ ফিলিপাইন, জাপান, ইন্দোনেশিয়া, চিলি, ক্যালিফোর্নিয়া এই সব জায়গায় এই বৃত্তের মধ্যে পড়ে এবং প্রায়শই কিন্তু এরা বিপদের মুখোমুখি হয়। অনেক বিজ্ঞানী দাবি করেন যে প্রশান্ত মহাসাগরের নিচে বহু পুরনো হারিয়ে যাওয়া শহর রয়েছে। কিছু ড্রাইভার এবং সাবমেরিন গবেষক সমুদ্রতলে কিছু গঠন দেখেছে যেগুলো দেখতে ঠিক মানুষের তৈরি ভবনের মতো। জাপানের ইয়ানোগুনি দ্বীপের কাছে এমন এক রহস্যময় স্ট্রাকচার পাওয়া গেছে যা অনেকেই মনে করেন প্রাচীন সভ্যতার এটা একটা চিহ্ন। কিন্তু এই বিষয়টি এখনও সম্পূর্ণ প্রমাণিত নয় এবং রহস্য আজও জিয়ে রয়েছে। মারিয়ানা ট্রেঞ্চ হল প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীর অংশ। পৃথিবীর সবচেয়ে গভীর স্থান এটি। এখানকার গভীরতা এতই বেশি যে সূর্যের আলো পর্যন্ত পৌঁছাতে পারে না। এখানে বাস করে এমন সব প্রাণী যাদের আমরা আগে কোনোদিন কল্পনা করিনি, যেমন নিজের শরীরে আলো জ্বালতে পারে এমনও মাছ, বায়োলুমিনেসেন্ট জেলিফিশ, দৈত্য আকার অক্টোপাস। এত চাপ এবং অন্ধকারের মধ্যে জীবন এখানে কেমন করে টিকে থাকে সেটা আজও বিজ্ঞানীদের কাছে বিস্ময়। প্রশান্ত মহাসাগরের বুকে এমন অনেক জাহাজ পাওয়া গেছে যেগুলি আর কোনোদিন খোঁজ নাকি মেলেনি। কিছু জাহাজ ভেসে থাকতে দেখা গেছে, কিন্তু ভিতরে কেউ নেই। কোথাও আবার এমন এলাকা আছে যেখানে নাকি কম্পাসই কাজ করে না। অনেকে বলেন এই সাগরের কিছু অংশে বারমুডা ট্যাঙ্গেরের মতো রহস্যজনক শক্তি কাজ করে। প্রশান্ত মহাসাগর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এক গুরুত্বপূর্ণ যুদ্ধক্ষেত্র ছিল। জাপান ও যুক্তরাষ্ট্রের মাঝে অনেক বিখ্যাত নৌযুদ্ধ এই সমুদ্রেই হয়েছিল, যেমন ব্যাটেল অব মিডওয়ে। এই যুদ্ধে ডুবে যাওয়া জাহাজ, প্লেন, অস্ত্র সব কিছুই আজ সমুদ্রের তলায় পড়ে রয়েছে এবং আজও এগুলো ডুবুরি ও গবেষকদের জন্য এক আকর্ষণীয় স্থান। এই সাগরে রয়েছে হাজার হাজার প্রজাতির মাছ, কচ্ছপ, শার্ক, তিমি, ডলফিন, প্রবাল আর সাগরের ফুল। হাওয়াই দ্বীপপুঞ্জ, গ্যালোপোগাস, ফিজি এইসব দ্বীপ এই জীববৈচিত্র্যের কেন্দ্রবিন্দু। এখানে কিছু প্রাণী রয়েছে যা পৃথিবীর আর কোথাও কিন্তু দেখা যায় না। প্রশান্ত মহাসাগরের
এক বিশাল অংশ রয়েছে গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। এটি এক বিশাল প্লাস্টিক বর্জ্যের স্তূপ, যা সাগরের স্রোতের কারণে একই জায়গায় জমে আছে। এটি জীববৈচিত্র্য এবং পরিবেশের জন্য এক বিশাল হুমকি। কচ্ছপ, তিমি, পাখি, অনেক প্রাণী এই প্লাস্টিক খেয়ে কিন্তু মারা যাচ্ছে। আমাদের নিজেদের দায়িত্ব নিতে হবে এই সাগরকে রক্ষা করার জন্য। প্লাস্টিক ব্যবহার কমানো, সমুদ্রের প্রতি সচেতনতা বৃদ্ধি এবং আন্তর্জাতিকভাবে পরিবেশ রক্ষা আইন কার্যকর করাই হতে পারে একমাত্র উপায়। প্রশান্ত মহাসাগর শুধুমাত্র একটি সমুদ্র নয়, এটি একটি জীবন্ত রহস্যের বই, যেখানে প্রতিদিন ঘটে চলেছে হাজারো অজানা ঘটনা। এই সাগর যেমন সৌন্দর্যে ভরপুর, তেমনি বিপদেও ভরা, কিন্তু এটি পৃথিবীর প্রাণভোমরা। আপনি যদি ভিডিওটি উপভোগ করে থাকেন তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এমন আরও রোমাঞ্চকর ভিডিওর জন্য। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।